উচিত না না, এটা বিশ্বাস করতেন। যেটা এখন যেটা হয়েছে দলীয়করণ, সর্বক্ষেত্রে রাজনীতিকরণ, ওনাকে কিন্তু কোন দলের কোন ওরকম স্টিগমা নিয়ে সাংবাদিকতা করতে হয় নাই, যেটা অনেক আমরাও অনেক সময় এই দোষে দুষ্ট হয়ে গেছি, কারণ ওভারঅল এনভায়রনমেন্টটা এরকম খারাপ। সেখান থেকে উনি প্রফেশনকে মুক্ত রাখার জন্য চেষ্টা করেছেন। সেটা এককভাবে আর সম্ভব না আমাদের। তবে মাহবুব ভাইকে স্মরণ করে আমরা যদি কোনো কিছু ভালো কাজ করার উদ্যোগ নিতে চাই, তাহলে আমি বলবো মানে আমরা যারা সাংবাদিকতার পেশায় আছি, আমাদের প্রথমে আমাদের পেশাটা নিয়ে আরেকটু গর্ববোধ করার একটা অনুভূতি আসা উচিত, যে আমরা একটা ফালতু পেশায় নেই, এটা একটা এথিক্যাল প্রফেশন। এবং পৃথিবীতে সব দেশে একটা রাষ্ট্রের বিকাশ, একটা আমি সমাজের সেই একটা ম্যাচিউর ডেমোক্রেসি বলতে যা বোঝায়, একটা স্থিতিশীল এবং একটা ফাংশনাল ডেমোক্রেসির সঙ্গে একটা ফাংশনাল ফ্রি প্রেসের অনেক অনেক সম্পৃক্ততা। এখন সরকারের তরফ থেকে বা সমাজের তরফ থেকে যে ধরনের চাপ আসুক, বাট সাংবাদিক হয়ে আমরা দলের রাজনীতি করে মধ্যে ঢুকে যাব আর আমরা ভাববো যে সমাজ এবং দেশ আমাদেরকে সম্মান করবে, এটা হচ্ছে একটা একটা অবাস্তব একটা চিন্তা। এবং আমি মনে করি আমরা সাংবাদিক সত্যি সত্যি সাংবাদিকতা নিয়ে যদি দম্ভবোধ করি, তাহলে আমাদের সাংবাদিকতা পেশার যে ইথস, অর্থাৎ আমরা দল মত নির্বিশেষে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবো জাতির স্বার্থে, জনগণের স্বার্থে। আমি মনে করি যে আমার একটা অ্যাপিল হবে মাহবুব ভাইয়ের এই অকাল মৃত্যুর এই মুহূর্তে, যে আমরা যারা সাংবাদিকতা করি আমরা কি পারি না দলমত তাকে, আমরা সবাই ব্যক্তিগতভাবে হয়তো কোনো দলকে সাপোর্ট করবো, এটা তো স্বাভাবিক গণতান্ত্রিক অধিকার, কিন্তু আমাদের পেশাতে আমরা একটা ওই ধরনের অবস্থান নিতে পারি কিনা যে জাতীয় স্বার্থে, জনগণের স্বার্থে আমরা ওই শুধু স্বার্থে কাজ করবো, কোনো দলের স্বার্থে করবো না। এটা কিন্তু মাহবুব ভাই করতেন। এখন যদি কেউ বলে যে মাহবুব ভাইয়ের কাছ থেকে কি শেখা যায়, আমি মনে করি এইটা একটা অ্যাপার্ট ফ্রম প্রফেশন, সাংবাদিকতা তো অনেক কিছুই শেখার আছে। উনি অনেক বড় বড় রিপোর্ট করেছেন, অনেক বড় বড় ইভেন্ট কভার করেছেন,